মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপনী বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের শক্তি সাথে আছে বলেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায় যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। বাড়িতে লিফট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়। আর কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছিলাম, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। এই জন্য আমি কাউকে পরোয়া করি না। যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে আমি কাউকে পরোয়া করি না। মুদ্রাস্ফীতির প্রভাব সামাল দিতে বিভিন্ন দিক নির্দেশনা দেন সংসদ নেতা। মুদ্রাস্ফীতির জন্য একটু যে কষ্টটা হচ্ছে, তার জন্য একটাই কাজ করতে হবে, সকলকে উৎপাদন বাড়াতে হবে। নিজের কোনো অনাবাদি জমি থাকবে না, সমস্ত অনাবাদি জমি সকলকে চাষ করতে হবে। নিজের উৎপাদন বাড়িয়ে আমাদের স্বাবলম্বী হতে হবে, সেটাই আমাদের লক্ষ্য। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং গণতন্ত্র নিয়ে যারা নেতিবাচক কথা বলেন তাদের পাল্টা প্রশ্ন ছড়েন সরকার প্রধান। ঋণখেলাপি, এই ঋণখেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনও পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। মাননীয় স্পিকার, আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায়, তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল? জুন মাস থেকে আবারও গরম শুরু হতে পারে, তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটাই আমি আহ্বান করব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।